হাই বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, আমার শাশুড়ি মা এরকম কচুর ডাঁটা দিয়ে কাঁকড়া দিয়ে বানিয়ে খাওয়াতো আমাদের, তা আমরা এরকম খেতাম। তা আমি আজকে নিয়ে এসেছি তোমাদের এই রেসিপিটা দেখানোর জন্য, যে এরকম বানিয়ে দেখাবো কীরকম করে আমি বানাই। দেখো, খুবই সুন্দর লাগে খেতে, আমরা খেয়েছি, খুবই ভালো লাগে। কেটে নিয়েছি, প্রথম সুন্দর করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াই থেকে, কড়াইটা গরম হয়েছে, কচু ডাঁটাটা দিয়েছি, ছোলা কচু ডাঁটা এটা। এবার কড়াই দিয়েছি, হালকা নুন দিয়েছি, নুন দিয়ে একটু নেড়ে চেড়ে, হালকা করে নেড়ে চেড়ে আবার আমি এটাকে ঢাকা দিয়েছি। আমি 5 মিনিট করে ঢাকা দিয়ে হালকা হাত মানে আঁচে নেড়ে 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 চেড়ে একটু এটা জল উঠবে, হালকা নরম হয়ে আসবে, কি সুন্দর সিদ্ধটা হয়ে আসবে। আর এটা তারপরে এটা সুন্দর করে ধরো নেড়ে নেড়ে চেড়ে দিয়ে এটা হয়ে আসবে। এবার আমি দেখো কত সুন্দর, দেখো হয়ে এসছে, সিদ্ধ হয়ে এসছে, দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে, নরম হয়ে এসছে। এখন কড়াই থেকে কড়াই জল উঠে গেছে, দেখো আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি। তা ঝুড়িতে ঢেলে এবার কড়া বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা এরকম করে বানিয়ে খাওয়াতো, আমরা খেতাম। ওই পদ্ধতি দিয়ে আমি বানাচ্ছি, খুবই ভালো লাগবে খেতে। তা তেল দিয়েছি, ফোড়ন দিয়ে দিলাম, এবার তেজপাতা দিয়ে দিলাম, দেখতে থাকো। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। শুকনো লঙ্কাটাকে কেটে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে নেব। নিয়ে হালকা অল্প পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ওটাও একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে দেখো আমি তারপরে সুন্দর করে লাল লাল মতো হয়ে যাবে ভাজাটা, হ্যাঁ লাল লাল হয়ে এসছে। দেখো এবার ওই কাঁকড়াটা দিয়ে দেবো, কাঁকড়াটা আমার ছাড়ানো আছে, কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়াটা দিয়ে একটু নুন, একটু হলুদ, লঙ্কা সব কিছু পরিমাণে দিয়ে দেবো, দিয়ে নাড়তে থাকবো, সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। খুব সুন্দর, দেখো কালারটা, দেখো কত সুন্দর, দেখো কত সুন্দর কালারটা এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরিমাণ মতো যতটুকু লঙ্কা, অল্প লঙ্কা দিয়ে দিলাম, এবার কচু ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি খুব সুন্দর করে নাড়তে থাকবো। হ্যাঁ, ওটা এবারে অনেক নাড়ছি, নাড়তে 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 এটাকে জল মারতে হবে। মানে এটা জল মারতে অনেকটা সময় লাগে, এটা ঝুড়ি ঢেলে রেখেছিলাম ওই জন্য, তার জন্য আমি জল ঝরিয়ে নিয়েছি অনেকটা, তাও অনেকক্ষণ এটাকে নাড়তে হবে, খুব সুন্দর করে নাড়তে হবে। নাড়তে 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 জলটা মরে যাবে, একদম শুকনো হয়ে যাবে, তাহলে খেতে টেস্ট লাগবে। তোমরা চাইলে চিনি দিতে পারো, আমি চিনি দিইনি, আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার হয়ে এসছে, এবার আমি ওটাকে, কত সুন্দর কালার হয়ে এসছে, দেখো শুকনো হয়ে গেছে, দেখো রস নেই, কিচ্ছু নেই, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। দেখো আমার এটা হয়ে এসছে, আপনারা এরকম করে বানিয়ে খাবেন। বানিয়ে খেয়ে ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, আমার পাশে থেকো।